আজকের রেসিপিটা না দেখলে তোমরা সত্যি খুব মিস করবে। বাড়িতে থাকায় যে কম উপকরণ দিয়েও যে এরকম চিকেন বানানো যায়, এই রেসিপিটা দেখলেই বুঝতে পারবে। আমি খুব ঘরোয়া উপকরণ দিয়ে এই চিকেন কষাটা আমি বানিয়েছি। প্রত্যেকের বাড়িতেই এই সব মশলা বাড়িতে থাকে, আর খুব মশলা কম দিয়ে আমি এই চিকেন কষা বানিয়েছিলাম। এই রেসিপিটা দেখে নাও, তাহলে তোমরা বুঝতে পারবে। আর আমি চিকেন কষাই বানাই, চিকেনের ঝোল খুব একটা করি না। একদম গ্রেভি থাকবে সেরকম চিকেন কারি টাইপের আমি করি। আজ বানাচ্ছি চিকেন কষা। আজ আর ভাতের সাথে না, আজ বানাবো আমি পরোটার সাথে চিকেন কষা। নমস্কার, বেঙ্গলি রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের রেসিপিটি আমি শুরু করছি। কড়াইটা গরম হয়ে এসেছে, এবার আমি এর মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তেলটা গরম হয়ে আসলে এবার আমি আলুগুলোকে লাল করে একটু ফ্রাই করে নেব। এবার আমি চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ, তারপরে দিচ্ছি কেটে রাখা টমেটো, পরিমাণ মতো হলুদ, এরপর দিচ্ছি কিছুটা পরিমাণে তেল, এরপর দিচ্ছি বেটে রাখা সেই মশলাগুলো। সবগুলো দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখতে হবে 10 থেকে 15 মিনিট। মাংসটা আমার ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে। এইদিকে আমার আলুগুলো লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর তেলের মধ্যে আমি কিছুটা পরিমাণে জিরে দিচ্ছি, একটা শুকনো লঙ্কা, আর ওই পেস্টটা কিছুটা আমি ম্যারিনেট করার সময় দিয়েছি, কিছুটা আমি তেলের মধ্যে দিচ্ছি। এই মশলাটাকে আমি কিছুক্ষণ কষাবো। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার আমি ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দেবো এর মধ্যে। একটু নাড়াচাড়া করে এবার আমি ঢাকা দিয়ে দেবো, মাংস থেকে তেল ছেড়ে আসবে। এবার আমি পরিমাণ মতো লবণটা অ্যাড করছি, আর দিচ্ছি কিছুটা পরিমাণে লঙ্কার গুঁড়ো। ভালো করে কষাতে হবে মাংসটা। মাংসটা আমার কষানো হয়ে গেছে, কি সুন্দর তেল ছেড়ে এসছে। এরপর আমি এর মধ্যে সেই ভেজে রাখা আলুটা দিয়ে দেব। আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে কিছুক্ষণ কষাতে হবে আরও। এইদিকে আমি কিছুটা কষা মাংস তুলে নিলাম। কারা কারা কষা মাংস খেতে ভালোবাসো আমাকে জানিও। আমার খুব ভালো লাগে কষা মাংস খেতে। আমার চিকেন কষা রেডি। এরকম চিকেন কষা গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন, দারুণ খাবার। দেখতেই পেলে আমি চিকেন কষাটা কীভাবে বানালাম। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো হয়েছিল। আর দেরি না করে তোমরা ঝটফট বাড়িতে বানিয়ে দেখো, আর খেয়ে জানাও আমাকে কেমন হয়েছে। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। ধন্যবাদ।